নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছেন এবং আমিও বেশ ভালো আছি। ডাইভ ইন অকাল্ট উইথ অন্তরা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সামনে আবারও একটা নতুন গাইডেন্স ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আপনাদেরকে জানাবো গাইডেন্সের মাধ্যমে যে আপনাদের যারা যারা পার্টনার রয়েছে, কন্ট্রাকচুয়াল সিচুয়েশনে থাকুন, ন কন্ট্যাক্ট সিচুয়েশনে থাকতে পারেন, ম্যারেড আনম্যারেড, ডিভোর্স, সেপারেশন, যাই থাকুক না কেন, আপনাদের পার্টনারের মনের মধ্যে কি চলছে আপনাদেরকে নিয়ে, অর্থাৎ আপনাদের পার্টনারের মনে গোপন চিন্তা ভাবনা কি আপনাদেরকে নিয়ে, ঠিক আছে, সেটা আপনাদেরকে আজকে জানাবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে যে আপনাদের পার্টনার যারা যারা রিলেশনশিপে রয়েছেন, রিলেশনশিপে থাকতে পারেন, ম্যারেড হতে পারেন, আপনাদের পার্টনারের গোপন চিন্তা ভাবনাটা কি এক্স্যাক্টলি আপনাকে নিয়ে, ঠিক আছে। সামনাসামনি হয়তো খুব রাগ দেখাচ্ছেন বা সামনাসামনি হয়তো ব্লক করে রেখে দিয়েছে, যাই হোক না কেন, তো সেখানে আপনার পার্টনার আপনাকে নিয়ে কী চিন্তাভাবনা করছে। সবার আগে একটা লাইক দিয়ে ভিডিওটার এনার্জির সাথে নিজের এনার্জিকে এক্সচেঞ্জ করে নেবেন, যেহেতু এটা একটা সম্পূর্ণ জেনারেল গাইডেন্স এবং ফ্রি রিডিং। একটা লাইক দিয়ে এনার্জিটাকে এক্সচেঞ্জ করে নেবেন এবং নিজের নাম এবং ডেট অফ বার্থ নিজের মনের মধ্যে চিন্তাভাবনা করে নেবেন। নিজের নাম এবং ডেট অফ বার্থ, নিজের পার্টনারের নাম এবং ডেট অফ বার্থটা মনের মধ্যে চিন্তাভাবনা করে নিয়ে প্রশ্নটা করতে পারেন ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্সের কাছে যে আপনার পার্টনার যে রয়েছে তার মনে আপনাকে নিয়ে গোপনে সে কী চিন্তাভাবনা করছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্সকে রিকোয়েস্ট করতে পারেন যে তিনি যেন আপনাকে মেসেজ দেন যে আপনার পার্টনার আপনাকে নিয়ে কী চিন্তাভাবনা করছেন, আপনার গোপনে আপনাকে নিয়ে সে কী চিন্তাভাবনা রাখছে নিজের মনের মধ্যে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ হেল্প আমার ভিউয়ার্স বন্ধুদের পার্টনারদের বর্তমানে গোপন চিন্তাভাবনা কি। এটা একটা জেনারেল গাইডেন্স, যে কোনো কাস্ট, যে কোনো ধর্ম, যে কোনো জাতি নির্বিশেষে মানুষ দেখতে পারেন, নারী পুরুষ নির্বিশেষে দেখতে পারেন, যে কোনো রাশি লগ্নের মানুষ দেখতে পারেন, এবং এটা একটা টাইমলেস গাইডেন্স যে যখন থেকে দেখবেন তখন থেকেই কিন্তু রেজোনেট করবে, ঠিক আছে। আজ থেকে 5 বছর বাদেও যদি আপনারা এটা যদি দেখেন তখন থেকেই কিন্তু এটা কিন্তু রেজোনেট করতে শুরু করবে, ঠিক আছে। তো এবারে দেখবো যে আপনাদের পার্টনার আপনাদেরকে নিয়ে কী চিন্তাভাবনা করছে। কন্ট্যাক্ট, নো কন্ট্যাক্ট, ইন আউট, সেপারেশন, ডিভোর্স সবাই দেখতে পারেন। শুধুমাত্র এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে যারা যারা জড়িত রয়েছেন তারা দেখবেন না, তাদের কাছে আমার পার্সোনালি রিকোয়েস্ট, আমি কিন্তু এই ধরনের এনার্জি কিন্তু চেক করি না, ঠিক আছে। আমি নিজেই কিন্তু ইনটিউশন দিই না। সো যারা যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের মধ্যে রয়েছেন তারা কিন্তু কাইন্ডলি স্কিপ করে যাবেন, ঠিক আছে। তো চলুন দেখে নেব যে আমার ভিউয়ার্স বন্ধুদের পার্টনাররা কী চিন্তাভাবনা করছে আমার ভিউয়ার্স বন্ধুদেরকে নিয়ে, তাদের গোপন মনে কী চিন্তাভাবনা রয়েছে আমার পার্টনারকে নিয়ে, আমার ভিউয়ার্সদেরকে নিয়ে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড। মনের মধ্যে 3 বার নিজেদের নাম এবং নিজেদের পার্টনারের নাম এবং ডেট অফ বার্থটাকে ভেবে নিতে পারেন। তো চলুন দেখব কী ভাবনা চিন্তা রয়েছে। টুইন ফ্লেমস, অর্থাৎ আপনি যা ভাবছেন, ঠিক আছে, আপনার যেরকম চিন্তাভাবনা আপনার পার্টনারেরও কিন্তু একই চিন্তাভাবনা আপনার প্রতি, ঠিক আছে। আপনারা কিন্তু নিজেদের ইমোশনসকে মিররিং করছেন, ঠিক আছে। অর্থাৎ আপনি যা ভাবছেন আপনার পার্টনারও আপনাকে নিয়ে সেটাই ভাবছে। আপনি যদি আপনার পার্টনারকে ভালোবেসে থাকেন আপনার পার্টনারও আপনাকে গোপনে ভালোবাসছে। আপনি যদি আপনার পার্টনারকে কোনোভাবে স্টাক করে থাকেন, অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন জায়গায় লুকিয়ে চুরিয়ে তার উপরে খোঁজ খবর রাখতে থাকেন, আপনার পার্টনারও কিন্তু সেই একই কাজে কিন্তু করছে। অর্থাৎ আপনি এবং আপনার পার্টনার কিন্তু দুজনকে কিন্তু মিররিং করছেন, আপনারা কিন্তু টুইন ফ্লেম কানেকশনের মধ্যে রয়েছেন, ঠিক আছে। এবং সে আপনাকে নিজের জীবনের বেটার হাফ বলে মনে করে। আর কি ভাবনা চিন্তা রয়েছে, আর কি ভাবনা চিন্তা রয়েছে। ফার্স্ট মেসেজই দারুণ, ফার্স্ট মেসেজ দারুণ, ঠিক আছে। আর কি চিন্তা ভাবনা রয়েছে। অনলি ইউ, সে মনে করে যে সে ছাড়া, মানে আপনি ছাড়া তার জীবনে আর বিশেষ কেউ মানে সেই জায়গাটা পূরণ করতে পারবে না, ঠিক আছে। আপনার ওপরে সে ফোকাসড রেখেছে, আপনাকে সে অবজার্ভ করছে কোনো না কোনোভাবে, কিন্তু আপনাকে সে কিন্তু নোটিস করে, ঠিক আছে। আপনি হয়তো মনে করছেন যে সে আপনাকে ব্লক করে দিয়েছে, সে আপনার সাথে কথা বলে না, আপনি যখনই তার সাথে কথাবার্তা বলতে যান তখনই আপনাকে হয়তো অ্যাভয়েড করে চলে যায়, বা যাই হোক না কেন কোনো না কোনোভাবে জনসমক্ষে অপমান করতে পারে, যাই হোক না কেন, বাট সে কিন্তু কোনো না কোনোভাবে কিন্তু আপনার খোঁজ খবর কিন্তু ডেফিনেটলি রাখে, ঠিক আছে। আপনি যেমন তার খোঁজ খবর রাখেন, অর্থাৎ এই যে টুইন ফ্লেম কানেকশন, মিররিং করছেন একে অপরকে, এবং শুধুমাত্র আপনার চিন্তাই তার মনের মধ্যে চলে, ঠিক আছে। আপনার চিন্তাই কিন্তু শুধুমাত্র
আপনার পার্টনারের মনের মধ্যে চলে, আর কি চিন্তাভাবনা রয়েছে, গোপন চিন্তাভাবনা আর কি কি রয়েছে, ডিভাইন অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স কি গোপন চিন্তাভাবনার কথা আর বলছে, আপনার পার্টনারের মনে কি চলছে আপনাকে নিয়ে, আর কি গোপন চিন্তাভাবনা চলছে, ডিভাইন অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স কি গাইড করছে, আর কি গোপন চিন্তাভাবনা চলছে। সাইড পিস, ঠিক আছে, সে দেখাচ্ছে যে সে অন্য মানুষদের সাথে বা অন্য কোনো ব্যক্তির সাথে ফ্লার্টিং করছে, বাট অ্যাট দ্যাট সেম টাইম মানে এটা ভীষণ পরিমাণে না তার মনের কি বলবো যে এটাকে সিক্রেট রাখতে চাইছে সে, যে মানে আপনি যাকে ভুল বুঝতে পারেন বা আপনি তাকে ভুল বোঝেন বা যেমনভাবে আপনি জিনিসটাকে দেখতে চাইছেন, ঠিক আছে, আপনি হয়তো তাকে এরকম ব্লেম দিয়েছেন যে তুমি অন্য কোনো মানুষের সাথে রিলেশনশিপে রয়েছে এবং ওই জন্য তুমি আমাকে অ্যাভয়েড করছো, ঠিক আছে। তো সেই জিনিসটাকে প্রমাণ করার জন্য কিন্তু ওই জিনিসটাই কিন্তু করতে চাইছে এবং তার জীবনে বর্তমানে সে একটু শান্তি চায়, তার জীবনে বর্তমানে সে একটু শান্তি চায়। সে অন্য মানুষের সাথে ফ্লার্টিং করা বা এই ধরনের জিনিসগুলো যেহেতু আপনি তাকে ব্লেম দিয়েছেন, সেহেতু সেই জিনিসটাকে প্রমাণ করার জন্য সে হয়তো দু একটা কথাবার্তা হয়তো বলছে। আর কি গোপন চিন্তাভাবনা রয়েছে, কিন্তু সে কল্পনা কিন্তু আপনাকেই করে, ঠিক আছে, আপনাকে ভোলা কিন্তু তার পক্ষে কিন্তু সম্ভব নয় অত সহজে, ঠিক আছে। আর কি বলছে, আর কি চিন্তাভাবনা রয়েছে, আর কি গোপন চিন্তাভাবনা রয়েছে, ডিভাইন অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স প্লিজ গাইড। আচ্ছা, প্রেজেন্ট ফিলিং দ্য মুভমেন্ট, ঠিক আছে, সে এই মুহূর্তটাকে বর্তমান মুহূর্তটাকে সে আপনারা যে ডিস্টেন্সের মধ্যে রয়েছেন, ঠিক আছে, এটা আমি দেখতে পাচ্ছি যে একটা খুব সম্ভবত যে বেশিরভাগ মানুষ এখানে সেপারেশনে থাকতে পারেন, ঠিক আছে, সেপারেশন নো কন্ট্যাক্ট, কমপ্লিটলি কন্ট্যাক্ট নেই, অথবা পার্টনার আপনার সাথে যোগাযোগ করছে, একদিন যোগাযোগ করছে, দুদিন যোগাযোগ করছে, তিন দিন ব্লক করে দিচ্ছে কোনো না কোনো কারণে, বা আপনি তার সাথে ঠিকঠাকভাবে বিহেভ করছেন না, ঠিক আছে। সো এই যে মুমেন্টটা যেটা চলছে প্রেজেন্ট টাইমে, এই মুমেন্টে আপনার পার্টনার কিন্তু শিক্ষা নিচ্ছে, ঠিক আছে, যে মানে বলে না যে সময় শেখে মানুষ গিয়ে, ঠিক আছে, এতদিন হয়তো সে আপনাকে কোনোভাবে হয়তো প্রায়োরিটি দেয়নি, আপনি হয়তো প্রায়োরিটি চেয়েছিলেন, আপনাকে হয়তো প্রায়োরিটি দেয়নি, তো এই মুহূর্তটাতে সে কী করছে, সে শিক্ষা নিচ্ছে এই জায়গা থেকে, ঠিক আছে, এবং সচেতন হচ্ছে যে আমাকে এই সম্পর্কটাতে যত্ন করতে হবে, আমাকে যত্নশীল হতে হবে, ঠিক আছে। আর কি গাইডেন্স রয়েছে, আর কি বলছে, আর কি গোপন চিন্তাভাবনা রয়েছে আপনার পার্টনারের মনে আপনাকে নিয়ে, আর কি গোপন চিন্তাভাবনা রয়েছে আপনার পার্টনারের আপনাকে নিয়ে, তার গোপন মনে আর কি ভাবছে সে। ডিভাইন অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স প্লিজ গাইড প্লিজ গাইড প্লিজ গাইড। গেট অ্যাওয়ে, সে চাইছে যে আপনাকে নিয়ে একটুকুনি কোথাও ঘুরতে যাবে, বেড়াতে যাবে, দূরে কোথাও যাবে, যেখানে আপনারা দুজনে মিলে একান্তে একটু সময় কাটাতে পারবেন, ঠিক আছে, অনেক দূরে কোথাও ঘুরতে যাবে যেখানে কোনো মানুষ আপনাদেরকে ডিস্টার্ব করবে না, ঠিক আছে। আর কি চলছে, মানে পেটে খিদে মুখে লাজ আর কি, বাট আপনাকে ব্লক করে রেখে দিয়েছে, ঠিক আছে। আর কি চলছে, আর কি চলছে, আর কি চলছে, ডিভাইন অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স আর কি বলছে আপনার পার্টনারের মনে আপনাকে নিয়ে, আর কি চলছে আপনার পার্টনারের মনে আপনাকে নিয়ে, আর কি চলছে। ইলুমিনেট, রিভিলিং দ্য ট্রুথ, ঠিক আছে, খুব তাড়াতাড়ি তাদের মনের যে চিন্তা ভাবনা, ঠিক আছে, সেই চিন্তা ভাবনাটা কিন্তু আপনাদের সামনে কিন্তু কোনো না কোনোভাবে কিন্তু আসবে, ঠিক আছে, যে সে যে আপনার যে খোঁজ খবর যে করে বা আপনাকে সে যে গোপনে যে আপনার কথা যে কথা চিন্তা ভাবনা করে বা যাই হোক না কেন, কোনো না কোনোভাবে একটা আপনার সামনে আসবে, ঠিক আছে। সে নিজেও কনফেস করতে পারে, এমনটা হতে পারে যে কোনো না কোনোভাবে আপনাদের সামনে সত্যিটা আসবে, অথবা সে নিজেই হয়তো কনফেস করতে পারে যে তার ফিলিংসটা এসে আপনার সামনে, অথবা এই যে এতদিন ধরে যে লুকোচুরি খেলাটা যেটা চলছিল সেটার মধ্যে কিন্তু লাইট পড়বে, অর্থাৎ কোনো না কোনোভাবে কিন্তু এই জিনিসগুলো কিন্তু আপনাদের সামনে কিন্তু চলে আসবে যে আপনার পার্টনার আপনার সাথে আপনার প্রতি আপনি যেই ফিলিংসটা রাখেন সেই একই ফিলিংস আপনার পার্টনারেরও ছিল, এবং সে আপনাকে কোথাও না কোথাও কোনো না কোনো কারণবশত ভুল বুঝেছে বা ভুল বোঝাবুঝির একটা সৃষ্টি হয়েছে, সেখানে দুজনকে অনেক অপমান করেছেন, অনেক তর্ক বিতর্ক হয়েছে, তো যাই হোক না কেন, ঠিক আছে। আর কি মেসেজ রয়েছে দেখব, আর কি মেসেজ রয়েছে। সে নিজেকে না একটুখানি লক করে রাখছে, ঠিক আছে, নিজের যে ফিলিংস যেটা রয়েছে সেটাকে একটুখানি আটকে রাখছে কোনো না কোনোভাবে, কোনো না কোনো কারণে সে নিজের ফিলিংসটাকে
মানে আপনার সাথে শেয়ার করছে না বা শেয়ার করতে চাইছে না আপনাদের সাথে, এবং মানে যখনই কথাবার্তা হচ্ছে তখনই একটা তিক্ততাময় কথাবার্তা হচ্ছে, ঠিক আছে, খুব খুব খারাপ ভাষায় রুড বিহেভিয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে, এরকম একটা সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি। আর কি চলছে আপনার পার্টনারদের মনে আপনাদেরকে নিয়ে? ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে? আর কি চলছে, আর কি চলছে, আর কি চলছে, আর কি চলছে? ম্যাগনিফাইং গ্লাস, সে কনফার্মেশন চাইছে কেন হচ্ছে এই সমস্ত কিছু, ঠিক আছে, এই যে সমস্ত কিছু যে চলছে, ঠিক আছে, এত যে ভুল বোঝাবুঝি, এত এত কিছু, ঠিক আছে, সেটা থার্ড পার্টির কারণে হতে পারে, সেটা বিভিন্ন কারণে হতে পারে, সেটা বিভিন্ন কারণে হতে পারে, যাই কারণেই হোক না কেন, সে এখন সত্যিটা খুঁজে পেতে চাইছে, ঠিক আছে, সে যে আপনাকে যে ভালোবাসে, আপনাকে ঠিক কতটা ভালোবাসে, ঠিক আছে, নিজের মনের মধ্যে যে একটা যে লড়াই যেটা চলছে, ঠিক আছে, সেটার আসল সত্যিটা খুঁজে পেতে চাইছে। আর কি চলছে, আর কি চলছে, আর কি চলছে? ফাইনাল মেসেজ দেখবো, আর কি চলছে আপনাকে নিয়ে, ফাইনাল মেসেজ দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ গাইড। ফরসাইট, ঠিক আছে, ইট ইজ ইন দ্য ফিউ ডেজ টু উইকস। আচ্ছা, খুব তাড়াতাড়ি কিন্তু সে কিন্তু আপনার সাথে কিন্তু যোগাযোগ করবে, কিছু সপ্তাহ, কিছু মাসের মধ্যে, ঠিক আছে, সে কিন্তু রাস্তা খুঁজছে কিভাবে আপনার সাথে যোগাযোগ করা যায়, ঠিক আছে, সে কিন্তু কোথাও না কোথাও কিন্তু এই কার্ডটা কিন্তু একটা সাইড হয়ে বেরিয়ে আসলো আমার কাছে, কেন জানি না, সে কোথাও না কোথাও একটা ডিভাইনের এনার্জির সাথে কানেক্ট করছে, হয়তো হতে পারে ট্যারোর সাহায্য নিতে পারে, কেউ কেউ অ্যাস্ট্রোলজির সাহায্য নিতে পারে, কেউ কেউ স্পেল কাস্টিং, ম্যানিফেস্টেশন করছে, ঠিক আছে, সো সে রাস্তা খোঁজার চেষ্টা করছে বারংবার যে কি করা উচিত, কি করা উচিত নয়, ঠিক আছে। তাহলে এবারে আরেকটা গাইডেন্স আমি এখানে আপনাদের জন্য দেখব, যে এতই যখন তার মনে আপনার জন্য ভালোবাসা, তবে এত ডিস্টেন্স কিসের জন্য? এতই যখন আপনার পার্টনার যখন আপনাদেরকে ভালোবাসে, তাহলে এত ডিস্টেন্স কেন? এত এত চিন্তা ভাবনা কেন? এত 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 দোমনা, এত এত ভেদভাব কেন? কেন, কিসের জন্য? আমার যারা যারা ভিউয়ার্স বন্ধুরা রয়েছেন, তাদের পার্টনাররা যদি তাদেরকে যদি এতটাই যদি ভালোবেসে যদি থেকে থাকে, তাহলে কেন এত অবহেলা করছে, ব্লক করে রেখে দিয়েছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে চলে গেছে, সেপারেশনে রয়েছে, কেন, কিসের জন্য? ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে দেখবো। কেন, কেন এই পরিস্থিতি, কেন আপনাদের রিলেশনশিপে বর্তমান পরিস্থিতি এরকম, কেন, কেন, কিসের জন্য, কিসের জন্য দেখবো, কিসের জন্য, কেন বর্তমান পরিস্থিতি, কিসের জন্য দেখব। এই যে বর্তমান যে পরিস্থিতি, এতই যখন ভালোবাসে, মুখে পেটে খিদে মুখে লাজ, এমন পরিস্থিতি যখন, আসল কারণটা কি, আসল কারণটা কি? ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড। কেন? কনফিউশন, ডাউটস, কিসের জন্য ডাউটস, কিসের জন্য ডাউটস দেখব, কিসের জন্য ডাউটস, এত এত সন্দেহ, এত দোটানা দোমনা সিচুয়েশন কেন, এত মনের মধ্যে এত দোটানা কেন দেখব। কোনো পাস্ট রিলেটেড না এই মানুষটার কোনো ট্রমা রয়েছে, এই কারণে হতে পারে। 2 নম্বর কথা হচ্ছে, এনার কেউ ব্রেন ওয়াশ করছে, ঠিক আছে, কোনো ওল্ড এজ পারসন, ঠিক আছে, হয় পাস্ট রিলেটেড কোনো ইস্যু থাকতে পারে, ঠিক আছে, পাস্ট ব্যাক করে আসতে পারে, সে কারণে সে ব্রেন ওয়াশ করতে পারে, অথবা বাড়ির কোনো রকমের কোনো তৃতীয় ব্যক্তি বা বাড়ির কোনো রকমের কোনো বয়স্ক মানুষ কিন্তু এর কিন্তু ব্রেন ওয়াশ করতে পারে, ঠিক আছে। আর কেন, আর কিসের জন্য, আর কিসের জন্য, আলটিমেট রিজন কি? এই যে বর্তমান যে সিচুয়েশন আপনাদের সম্পর্কের মাঝের, পার্টনার ব্লক করে দিচ্ছে, কথা বলছে না, যাই হোক না কেন, কিন্তু পার্টনার আপনাকে যথেষ্ট ভালোবাসে, যেটা দেখলাম। এই যে বর্তমান পরিস্থিতি, এর আসল কারণটা কি, আসল কারণ কি? ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে, আসল কারণ কি? এর আসল কারণ হচ্ছে আপনার পার্টনার নিজে, ঠিক আছে। নিজে কেন বলছি, সে নিজে কোনো রকমের কোনো সিদ্ধান্ত নেয় না, যখন তার সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন আছে তখন সে সিদ্ধান্তটাকে নেগলেক্ট করে, ঠিক আছে। যখন সে সিদ্ধান্ত নেওয়ার বিষয় আসে, যখন সিদ্ধান্ত নেওয়ার যখন পরিস্থিতি যখন আসে, সে কিন্তু তখন এই সিদ্ধান্তটা থেকে কিন্তু এড়িয়ে যেতে চায়, এড়িয়ে যেতে পছন্দ করে, ঠিক আছে। যখন কেউ আপনার পার্টনারকে আপনার বিরুদ্ধে যখন উস্কাচ্ছে, তখন যে আপনার হয়ে যে স্ট্যান্ড নেবে বা কোনো কিছু, সেটাতে কিন্তু এই মানুষটা কিন্তু ভীষণ ডিলে করে, মানে ভীষণ নেগলেক্টিভ একটা এনার্জি দেখতে পাচ্ছি, ঠিক আছে। আর ফাইনাল মেসেজ কি আছে দেখবো। থার্ড পার্টি ইস্যু,
থার্ড পার্টি ইস্যু, ডেফিনেটলি থার্ড পার্টি ইস্যু আছে, ঠিক আছে, ডেফিনেটলি থার্ড পার্টি ইস্যু আছে। বাট ডোন্ট ওয়ারি, আস্তে আস্তে কিন্তু সিচুয়েশান কিন্তু রিকভার কিন্তু করবে, ঠিক আছে, সিচুয়েশান কিন্তু রিকভার কিন্তু করবে। কতটা টাইম লাগে একবার দেখবো, কতটা টাইম লাগতে পারে একবার দেখবো, একটা ডিভাইন অ্যাঞ্জেল ডিভাইন গাইডেন্স দেখবো যে কতটা সময় লাগতে পারে সমস্ত কিছু ফিক্স হতে কতটা টাইম লাগতে পারে। নিয়ার অ্যাবাউট 4 months to 4 years, ঠিক আছে, 4 মাস পর থেকে 4 বছরের মধ্যে কিন্তু জিনিসগুলো কিন্তু ফিক্স হবে আপনাদের সম্পর্কের মধ্যে, ঠিক আছে। তো এই ছিল আজকে আপনাদের জন্য গাইডেন্স। তো সবাই এনার্জিটাকে ক্লেম করুন, কারণ আপনাদের পার্টনারের তরফ থেকে অনেক 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 সুন্দর যেটা দেখতে পেলাম যে একটা মনের ভাবনা রয়েছে, ঠিক আছে, গোপন চিন্তাভাবনা রয়েছে। আপনারা ভাবছেন যে আপনাদের পার্টনাররা নেহাতি আপনাকে পছন্দ করে না বা যাই হোক না কেন আপনাদেরকে ব্লক করে দিয়েছে কোনো কারণে, বাট বিহাইন্ড দ্য সিন গল্প আলাদা, ঠিক আছে। সো এখানে আপনাদেরকে মাথায় রাখতে হবে যে অনেক কিছু আছে এই স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে যেটা আমরা খালি চোখে দেখতে পাই না, ঠিক আছে। আমরা মনে করি যে আমাদের পার্টনাররা, ধরুন অনেকের সময় দেখা যায় যে অনেক বছরের বিবাহিত জীবন কোনো না কোনোভাবে পার্টনারকে কষ্ট দিয়েই যাচ্ছে, ঠিক আছে। সেখানে বিহাইন্ড দ্য সিন অন্যরকমই সিন চলে, ঠিক আছে। হয়তো কোনো কারণবশত হয়তো পার্টনারের ওপরে ব্ল্যাক ম্যাজিক হতে পারে বা আপনার ওপরে ব্ল্যাক ম্যাজিক হতে পারে, হোয়াট এভার দ্য রিজন ইজ, ঠিক আছে। তো সো এই সমস্ত কিছু অনেক কিছু হতে পারে যেগুলো সম্পর্কের মধ্যে তিক্ততা তৈরি করে, বিভিন্ন সময় সম্পর্ক ভেঙেও যায়, ঠিক আছে, এই ধরনের সমস্যা তৈরি হওয়ার কারণে। তো এই ধরনের কারণে সম্পর্কগুলো ভেঙে যেতে পারে, সেপারেশন আসতে পারে, ডিভোর্স আসতে পারে, এবং মানে অনেক সময় অনেক 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 খারাপ পরিস্থিতিরও মানুষ শিকার হয়ে যায়, ঠিক আছে। তো এই হচ্ছে গাইডেন্স মানুষের, মানে কি বলবো, আর আজকালকার দিনে মানুষের কোনো ইয়ে থাকে না, ঠিক আছে। ওই জন্য আমি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের রিডিং করিই না, ঠিক আছে, এই জিনিসটাকে আমি প্রশ্রয়ই দিই না, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওর যে এনার্জিটা যেটা আসলো, খুব পজিটিভ এনার্জি আসলো, এনার্জিটাকে অবশ্যই ক্লেম করবেন। 777 থ্যাংক ইউ ইউনিভার্স বলে এনার্জিটাকে ক্লেম করুন এবং একটা লাইক দিয়ে ভিডিওর এনার্জিটাকে এক্সচেঞ্জ করে নিন, গাইডেন্সের এনার্জিটাকে এক্সচেঞ্জ করে নিন, এবং সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো গাইডেন্স ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।